আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাকিব। আপনাদের সামনে ছোট্ট একটা গল্প উপস্থাপন করার চেষ্টা করব। সো আপনারা গল্পটা মনোযোগ সহকারে শুনবেন। এক রাজ্যে এক রাজা ছিলেন এবং রাজ্যে রাজার সাম্রাজ্য ছিল এবং ওই রাজ্যে এক জেলে বসবাস করত। জেলের জালে অনেক বড় একটা বিশাল মাছ ধরা পড়ছে। যখন জেলের জালে বিশাল মাছ ধরা পড়ছে তখন সে মাছটা কোথাও বিক্রি করতে পারতেছিল না। যখন কোথাও বিক্রি করা যাচ্ছে না, রাজার কাছে নিয়ে গেল সে মাছটা বিক্রি করার জন্য। রাজার কাছে গিয়ে জেলে বলতেছে, রাজা মশাই, আপনি চাইলে আমার এই মাছ কিনতে পারেন। যদি আপনি আমার এই মাছ কিনেন তাহলে আমাকে 100 মোহর দিতে হবে। তখন রাজা তাকে 100 মোহর দিয়ে দিলেন। তখন জেলে ওই 100 মোহর নিয়ে চলে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটু আগাতেই রানী বলতেছে রাজাকে, রাজা মশাই, তুমি ওই জেলে 100 মোহর চাইছে বলে, তাই বলে কি তুমি তাকে 100 মোহরই দিয়ে দেবে? তুমি তার থেকে 50 মোহর ফিরিয়ে নাও। তখন রাজা বলতেছে, কিভাবে আমি তার থেকে 50 মোহর ফিরিয়ে নিব? আমি তো এই রাজ্যের রাজা, যদি তা কাউকে মোহর দেওয়ার পর যদি আবার ফিরিয়ে নিই তাহলে সেটা তো আমার সাথে যায় না, আমি টাকা নিতে পারবো না। তখন রানী বলে, তুমি তাকে ডাকো, আমি বলতেছি তুমি তার থেকে কিভাবে টাকা ফিরিয়ে নিবে। তুমি তাকে ডেকে বলবে তোমার এই মাছ কি মাছ। সে যদি বলে আমার এই মাছ পুরুষ মাছ, তুমি বলবে আমি পুরুষ মাছ নিব না, আমি স্ত্রী মাছ নিব। সে যদি বলে আমার এই মাছ স্ত্রী মাছ, তুমি বলবে আমি স্ত্রী মাছ নিব না, আমি পুরুষ মাছ নিব। রাজা তো মহা খুশি, হ্যাঁ, টাকা তো নেওয়াই যাবে। রাজা ডাক দিল, এই জেলে এদিকে আসো। জেলে আসার পর জেলেকে বলতেছে, এই জেল, তোমার এই মাছ কি মাছ? তোমার এই মাছ পুরুষ মাছ নাকি স্ত্রী মাছ? জেলে তার প্রতি উত্তরে দিল, মহারাজ, আমার এই মাছ পুরুষ মাছও না, আমার এই মাছ রানী মাছও না, আমার এই মাছ হিজড়া মাছ। তখন রাজা তো মহা মানে রাগ ক্ষোভ রানীর উপর। তখন রাজা কৃষক জেলের উপর খুশি হয়ে জেলেকে আবার 100 মোহর দিয়ে দিল। ওই 100 মোহর দেওয়ার পর ওই মোহর নিয়ে যখন জেলে চলে যাচ্ছিলেন, জেলের হাত থেকে হঠাৎ একটা মোহর মাটিতে পড়ে গেল। যখন একটা মোহর নিচে পড়ে গেল তখন ওই মোহরটা সে তুলে নিয়ে চুমু খেলো মুখে। তখন রানী বলতেছে, এই জেলে 200 মোহর নিছে, 200 মোহর নেওয়ার পর তার থেকে আরো 199 মোহর আছে, একটা মোহরের লোভ সে সামলাতে পারতেছে না, ওই একটা মোহর সে তুলে নিল, তুমি তার থেকে টাকা ফিরিয়ে নাও। তখন রাজামশাই তাকে আবার ডাক দিলেন, ডাক দিয়ে বলে, এই জেলে, তুমি এদিকে আসো। তুমি বেটা 199 মোহর পাওয়ার পরও একটা মোহরের লোভ সামলাতে পারতেছো না, তুমি তোমার মোহরানা আমাকে ফিরিয়ে দাও, তোমার মাছ আমি নিব না। তখন ওই জেলে বলে, মহারাজ, আমার ওই মোহরের দাম অনেক, কারণ জানেন ওই মোহরে আমার রানীমার ছবি ছিল, আমার রানীমার ছবি ছিল বিদায় আমি ওই মোহরটা নিয়ে হাতে তুলে নিয়ে চুমু খেলাম। এই বলে তো রাজা মহাখুশি। রাজা তাকে আরো 300 মোহর দিল, এখন তার কাছে 500 মোহর। সো এটা থেকে আমরা কি শিখলাম? এক্স্যাক্টলি আমরা এটা থেকে শিখলাম, যদি আপনারা নারীর কথা শুনেন তাহলে আপনাদের রিয়েল লাইফও এই গল্পের মতন বাস্তব রিয়েল লাইফে ঘটে থাকবে। সো আপনারা খুব সাবধানে থাকবেন।